জয় গুরু। আজকের আমরা এই ভিডিওতে যে টপিকটার উপর আলোচনা করতে চলেছি সেটি হচ্ছিল এমনই একটা বিষয় যেখানে আজকে আমরা নিয়তি আর পুরুষকার এই দুটি কথা সম্বন্ধে আজকে আমরা কিছু জানার চেষ্টা করব। অর্থাৎ এটা আমাদের জীবনে কতখানি ক্রিয়া করে থাকে, অর্থাৎ এর প্রভাব কিংবা বলতে পারেন এর অ্যাক্ট এটা কতখানি। এমনকি এই কথাগুলি যা আজকে আমরা শুনতে চলেছি তা শ্রী শ্রী ঠাকুরেরই বলা, তাই এটা আমাদের জেনে নিজেদের জীবনেও কিন্তু মাথায় নিয়ে চলা দরকার। এবং তার সাথে সাথে আমরা এমনই একটা কথা জানব যেটা আপনারা দেখেছেন, অর্থাৎ এই আলোচনার মাধ্যমেই সেই কথাটা আপনারা শুনতে পাবেন যে এমন কী করণীয় যা আমাদের প্রত্যেক দিন পারলে তা করা দরকার, প্রত্যেকটা দিনই করা দরকার। এতে নিজের মধ্যেই কিন্তু বলতে পারেন একটা প্রভাব পড়বে, মনোজগতে তার একটা প্রভাব পড়েই। আজকে আমরা সেটাও এই আলোচনার মাধ্যমে জানার চেষ্টা করব। তো যাই হোক, আজকের এই আলোচনাটি এবারে আমি শুরু করার আগে আপনাদের কাছে শুধু একটি কথাই অনুরোধ করছি, ভিডিওটিতে আপনারা সম্পূর্ণভাবে যুক্ত থাকার চেষ্টা করবেন। আশা করি দিলে আজকের এই যে টপিকটি আপনারা দিলে নিঃসন্দেহেই বুঝতে পারবেন। আমরা নিয়তি আর পুরুষকার এই দুটো জিনিস নিয়ে দেখবেন অনেকেই অনেক রকমভাবে আমরা বলে থাকি। এমনকি ব্যাপারটা জানাটাও কিন্তু খুবই দরকার যে নিয়তি কাকে বলে, অর্থাৎ ডেস্টিনেশন তো বটেই, যা প্রত্যেকের জীবনে আছে, কিন্তু তার আগে কি লাগলো না প্রি কথাটা লাগলো। অর্থাৎ এমনই একটা ডেস্টিনেশন যেটা আগে থেকেই নির্ধারিত কিংবা বলতে পারেন আগে থেকেই ওটা ঘটবে বলে বোঝা যাচ্ছে, সেই যেটাকে আমরা বলে থাকি নিয়তি। তো এই নিয়তি আমাদের জীবনে কিভাবে কাজ করে থাকে এটা কি আমরা জানি? বলি তো আমরা অনেকেই, এমনকি এই যে পুরুষকার, অর্থাৎ পুরুষকার বলতে ফ্রি উইল যেটাকে আমরা বলে থাকি। তো এই ফ্রি উইলেরও ক্রিয়াটা আমাদের জীবনে কেমনভাবে পড়ে। একবার শ্রী শ্রী ঠাকুরের কাছে শরৎদা এই বিষয় সম্বন্ধে একদিন জিজ্ঞাসা করেছিলেন। বহুবারই ঠাকুরকে এইসব কথা নিয়ে জিজ্ঞাসা করা হয়, তারই ভিতর থেকে একদিন শরৎদা ঠাকুর কাছে এই কথা জিজ্ঞাসা নিবেদন করেন যে ঠাকুর, প্রিডেস্টিনেশন অফ ফ্রি উইলের কোনটা কতখানি অ্যাক্ট করে? তখন ঠাকুর বলেছিলেন যে রামকেষ্ট ঠাকুর যে গরুর দড়ির উপমা দিয়েছেন ওইটাই ঠিক। অর্থাৎ আমরা দেখবেন যদি লক্ষ্য করে থাকি, শ্রী ঠাকুরকে এই শব্দটা বলতে প্রায়ই শোনা যেত। অর্থাৎ এই যে কেষ্ট ঠাকুর কিংবা রামকেষ্ট ঠাকুর এইরকমভাবে ঠাকুর বলতেন। কেন না, তার কারণ আমরা যে বলে থাকি লীলা পুরুষোত্তম শ্রীকৃষ্ণ, এই যে শব্দটা আমরা বলি, এবারে এই নামের মাহাত্ম্য তো সারা জগৎ জুড়ে আছে, এর গুরুত্ব তো কত তা তো বলে বলে শেষ করা যায় না। ঠিক একই রকমভাবে এই যে কৃষ্ণ শব্দটা যখন আসছে, এটাই বলতে পারেন আরেকভাবে, অর্থাৎ এর আরেকটা নাম যদি আমরা দেখি, তাই হচ্ছিল এই কেষ্ট, অর্থাৎ এই শব্দটা। অর্থাৎ লীলা পুরুষোত্তম শ্রীকৃষ্ণের কথা যখনই ঠাকুর বলতেন, অর্থাৎ শ্রীকৃষ্ণরূপে যখন আবির্ভাব ঘটেছিল এই ধরার বুকে, ঠাকুরকে দেখা গেছে যখনই ঠাকুর কথা বলতেন, ঠাকুর বলতেন কেষ্ট ঠাকুর। রামকেষ্ট ঠাকুর কখন বলতেন? তাহলে এখান থেকে আমরা বুঝতে পারবো রামকেষ্ট ঠাকুর তিনি কাকে বলতেন, অর্থাৎ শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব, তাকেই ঠাকুর বলতেন। যেহেতু রামকৃষ্ণ তাই ঠাকুর বলতেন রামকেষ্ট। কেন ঠাকুর বলতেন এই কেষ্ট ঠাকুর? কেষ্ট কথাটা কেন ঠাকুর বলতেন? তার কারণ দেখবেন জীবনে আমরা যদি একটু লক্ষ্য করে থাকি, এই যে আমাদের জীবনে আমরা অনেক রকম পরিস্থিতির সম্মুখীন হই। এবার এই যে সম্মুখীন হই তাতে দেখবেন আমাদের বিভিন্ন বাধা বিপত্তি কষ্টের মাধ্যমে জীবনটাকে এগিয়ে নিয়ে যেতে হয়। প্রত্যেকের জীবনে নিজ নিজভাবে বলতে পারেন এক একটা স্ট্রাগল আছে। তো
তো এই যে এই কষ্ট, দেখবেন একটা কথা বলা হয়, কষ্ট না করলে কি কেষ্ট পাওয়া যায় রে, কথাটা ঠাকুর প্রায়ই বলতেন। শেষে ঠাকুরকে এই কথাটা প্রায়ই বলতে দেখা যেত যে কষ্ট না করলেই কি কেষ্ট পাওয়া যায় রে, অর্থাৎ আমি কষ্ট করব না অথচ আমি পেতে চাই তাকে। আর যখন আমি কেষ্টকে জীবনে পাবো, অর্থাৎ স্বয়ং তাকে যখন আমি জীবনে পাবো, সেক্ষেত্রে আর সফলতার আর মাপকাঠি কোথায়? সেক্ষেত্রে মাপকাঠি টাপকাঠি বলে কোনো জিনিসে থাকবে না। তখন মনে হবে আরও কিভাবে এগোই, আরও কিভাবে এগোই। তখন আমার কাছে কোনো সীমা আর থাকবে না যে এতদূর পৌঁছে গেলেই আমি সাকসেস হয়ে গেলাম। তখন সাকসেসের না আছে কোনো বাউন্ডারি, না আছে কোনো, বলতে পারেন ঘেরাও দিয়ে কোনো কিছু আছে। তখন সফলতার কোনো সীমা থাকে না, যত ওঠা যায় ততই আনন্দ। সেই কারণেই ঠাকুরকে এটা প্রায় বলতে দেখা যেত যে কেষ্ট, আমরা যে বলি বাস্তবে কেষ্ট কথার মধ্যে যিনি আছেন তাকে যখন আমি জীবনে পেয়ে যাই তখন আর জীবনে চাই কি? আবার তিনি যখন বারে বারে যে রূপে যখন যেভাবে আসছেন তখন যদি তাকে পাই তাহলে তোর কোনো কথাই হয় না, তাই না? তো যাই হোক, তো শরৎদা তখন যে ঠাকুরকে জিজ্ঞাসা করেছিলেন তখন শ্রী ঠাকুর বলেছিলেন যে রামকৃষ্ণ ঠাকুর যে গরুর দড়ির উপমা দিয়েছেন ওইটাই ঠিক। গরুর দড়ির উপমা মানে, গরুর দড়ির উপমা বলতে শ্রী রামকৃষ্ণদেব, যদি আমরা একটু তার বলতে পারেন বিভিন্ন যে কথাগুলি আছে যদি আমরা একটু জানার চেষ্টা করি তাহলে দেখবেন তিনি একটা জায়গায় এই কথাটা বলেছেন। তা হচ্ছে হলো, একটা গরুকে ধরেন একটা গাছের ডালের সাথে যদি বাঁধা থাকে একটা গরু, কিংবা ধরেন একটা গরুকে একটা জায়গায় হয়তো একটা দড়ির সাহায্যে বেঁধে রাখা হয়েছে, কোন একটা উপর দড়ি দিয়ে বাঁধা হয়েছে। এবারে গরুটা কি না ঘাস চড়ছে। এবারে কি হয়, সে কিন্তু হাইয়েস্ট সেই দড়িটা টান টান অবস্থা যখন হয় তখন ততদূর পর্যন্তই কিন্তু সে যেতে পারে, তাই না? তার কারণ কি দড়িটারও একটা বলতে পারেন তারও একটা লেন্থ আছে, দড়িটার একটা সীমিত। তো সেইটা যখন একেবারে টান টান হয়ে যায় তার ওই দিকে আর কিন্তু গরুটা যেতে পারে না, তাই নাকি? সে তখন সে ঘেরাওয়ের মধ্যেই কিন্তু থাকে, অর্থাৎ তার বাইরে, সেই সীমার বাইরে কিন্তু সে অতিক্রম করতে পারবে না, তার মধ্যেই সে যতটা ইচ্ছা চড়ছে। সেটাই শ্রী ঠাকুর এখানে বলছেন, অর্থাৎ শ্রী রামকৃষ্ণদেবের ওই যে ওই উপমাটা যেটা তিনি দিয়েছেন সেটাই ঠাকুর এখানে বলছেন যে ওইটা যে তিনি দিয়েছেন ওইটাই একেবারে ঠিক, ওইটাই ঠিক। গরু সেই দড়ির শেষ সীমা পর্যন্ত এবং এর মাঝখানে যে কোনো জায়গায় চড়ে ঘাস খেতে পারে। আর যদি গলার দড়ি একেবারে খুলতে হয়, যদি খুলতে হয় তাও ওই এলাকার মধ্যে থেকে কারো সাহায্যে খুলতে হবে, নাহলে তো পালিয়ে যাবে তো গরু, তাই না? ঠাকুর বলছেন মানুষও তেমনি, মানুষও ঠিক কিন্তু ওই রকমই। তার এই বলতে পারেন ঠাকুর বলছেন মানুষও তেমনি নিয়তিকে অতিক্রম কিন্তু করতে পারে, অর্থাৎ এই প্রি ডেস্টিনেশন। দেখবেন আমরা বলে থাকি না যে নিয়তি যা তা কিন্তু ঘটেই ছাড়ে। বাস্তবে যখন আমি জীবনে পরমপিতাকে পাই, নিয়তি মানে কি? নিয়তি কথার মধ্যে যদি আমরা লক্ষ্য করে দেখি তাহলে দেখবেন এক প্রকার কর্মফলের একটা কিন্তু ব্যাপার সূক্ষ্মভাবে হলেও তার একটা প্রভাব পড়ে। সূক্ষ্মভাবে মানে কি? খুব ভালো মতনই আছে ওখানে। তার কারণ কি? নিয়তি মানে ওই প্রি ডেস্টিনেশন, মানে ওইটা ঘটবে যেটা আগে থেকেই কিছু একটা করা আছে। তাহলে ওই যে ঘটবে কার উপরে বেস করে ওটা ঘটবে আমি বলছি, আমার কর্মের উপরেই তো ওটা দাঁড়িয়ে আছে। তার মানে আমারই করা, তাই এবারে আগের জন্মে হতে পারে, যে কোনো সময়ে, শুধু আগের জন্মের বলেই কোনো কথা না, যে কোনো সময় হয়তো আমি একটা কর্ম করেছি, সেই কাজটা করেছি, তো আমি ফল তো আমি পাবই। কিন্তু মানুষ সচরাচর এমন কোনো ফল পেতে চায় না যেটাই তার জীবনটা বিধ্বস্ত হোক। কিন্তু যখন কর্মটা করে তখন হয়তো ভাবেনি, হয়তো অজ্ঞানে করেছে, যেভাবেই হোক, কিন্তু কর্মফল তো তাকে ছেড়ে তো কথা বলবে না। কিন্তু এই জায়গায় হচ্ছিল তার দয়াটা কাজ করে। কিভাবে? যখন আমি তাকে আমার জীবনে রক্ষা করে চলবো, অর্থাৎ দয়া, দয়া কথার ভিতরে
রক্ষা কথাটা আছে, যে কথা শ্রী শ্রী ঠাকুর নিজেই বলেছেন। এমনকি কিছুদিন আগে পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেব একজনকে এই দয়ার কথা সম্বন্ধে বোঝাচ্ছিলেন। একটি দাদা এসে তিনি আচার্যের কাছে বলেন যে আগে যদি ঠাকুরের দয়া হয়, যদি আপনি যদি দয়া করেন তাহলেই হয়ে যাবে। তখন আচার্যদেব বলছেন, তুমি আগে তাকে দয়া করো, তার দয়া আপনা থেকেই তুমি পেয়ে যাবে, তোমাকে যেখানে সেখানে ঘুরতেও হবে না। তখন আচার্যদেব বলেন তার কারণ হলো দয়া কথার মধ্যে আছে রক্ষা করা। আমি যখন তাকে আমার জীবনে রক্ষা করব, তাকে আমার জীবনে রক্ষা করা মানে কি? তার মানে হলো আমার জীবনে তার কথাগুলিকে যখন আমি মেনে চলছি, তার মানে ছিল তাকে আমি রক্ষা করছি। আমার জীবনে তার কথাটাকে আমি রক্ষা করলাম, অর্থাৎ মেনে চললাম। এইটা যখন ঘটবে তখন তারও যে ফলটা, ওটাকেই তো আমি বলছি দয়া, সেটাই তো আমি তার দয়ায় পেলাম, তাই না? তাই দয়া এইরকম করেই কিন্তু জীবনে মানুষ পেয়ে থাকে। সেটাই আচার্যদেব তখন তাকে বোঝালেন। এই কথাটা ঠাকুরেরই বলা, কিন্তু তাও আচার্যদেব তাও বলছেন কেন? এখানেই তো আসছে যে জীবনে কেন আচার্যের প্রয়োজন, তাই না? তার কারণ তিনি প্রয়োজন অনুযায়ী ঠাকুরের কোন কথাটা কখন বললে, ঠাকুরের কোন কথাটা কেমনভাবে পালন করলে যে তার ফলটা পাওয়া যেতে পারে, সেটা একমাত্র তিনিই বলে দিতে পারেন, সেটা তিনিই জানেন। তার কারণ আমি জানি না যে এই মুহূর্তে এই কথাটা মেনে চললে যে আমার জন্য তা ভালো কিনা। ঠাকুরের তো অনেক কথাই বলা আছে, কিন্তু এই মুহূর্তে আমার এই অবস্থায়, আমার এই পরিস্থিতিতে আমি কিভাবে ওই কথাটাকে মানবো, বা কোন কথাটা। ঠাকুরের ক্ষেত্রে যদি আমরা লক্ষ্য করে দেখি তাহলে দেখবেন ঠাকুর এক একটা বিষয় সম্বন্ধে কিন্তু বহু রকমভাবে তার সমাধান দিয়েছেন, অনেক রকমভাবে ঠাকুর কথা বলেছেন সেসব বিষয় নিয়ে। এবারে যদি লক্ষ্য করি তাহলে কি না, সেই কথাগুলি দেখবেন ঠাকুর কিন্তু প্রত্যেকের জন্যই ঠাকুরের বলা। এবারে সবার জীবনের গল্প কিন্তু সমান হয় না। আমরা এই যে আলোচনাগুলো শুনছি বা দেখছি, একটা জিনিস লক্ষ্য রাখা দরকার, আমরা কি প্রত্যেক দিন এই ভিডিওগুলো পাই এই স্বস্তিতীর্থ থেকে বা চ্যানেল থেকে? দেখবেন আপনারা হয়তো অনেকে এমন আছেন যারা ইউটিউব খোলার পরে এরকম স্ক্রল করেন, দিলে আপনারা দেখতে পান। কিন্তু আপনাদের যদি ডেলি তার কথা শুনতে হয়, প্রত্যেক দিন যদি শুনতে হয় পরমপিতার কথা বা বিভিন্ন ঘটনা বা দর্শনের উপর আলোচনা, তাহলে আপনাকে তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে, যেটা অনেকে আমি দেখতে পাই হয়তো করতে জানেন না। বিশেষ করে যারা একটু বয়স্ক আছেন বা যারা মানে এতটা এক্সপার্ট নন মোবাইলের ক্ষেত্রে, তাদের কাছে আমি বলছি আপনারা যদি না পারেন তাহলে বাড়িতে যারা ছোটরা আছে তারা এইসবে একদম পুরো মাহির, এক্সপার্ট, হাতের খেলা তাদের কাছে, তাদেরকে বলবেন, তারা করে দেবে। বলবেন সাবস্ক্রাইব করে পাশের যে একটা বেল আইকন আসবে ওটা প্রেস করে অল করে রাখতে। দিলে কি হবে, আমি যে ভিডিওগুলো আপলোড করব, আপলোড করা মাত্রই আপনাদের মোবাইলে নোটিফিকেশন চলে যাবে। নেট যদি অন থাকে তাহলে নোটিফিকেশন চলে যাবে যে ভিডিও আপলোড হয়ে গেছে। তখন আপনারা সেখানেই ডাইরেক্ট প্রেস করে ইউটিউবে ঢুকে দেখতে পারবেন। তখন আপনাদের ইউটিউব খুলে আর খুঁজতে হবে না, তাই না? তাই আপনারা যাতে প্রতিদিন শুনতে পান, তাই আপনারা এটা অতি অবশ্যই করে রাখবেন। যার জীবনের গল্প যেমন, যার জীবনের প্রশ্নটা যেমন, উত্তরটা সেই রকম ভাবে দিতে হবে। তাই এবারে আমায় দেখে নিতে হবে উত্তরটা কি হবে। সামনে অনেক কিছু অ্যান্সার্স আমার সামনে আছে, ঠাকুরের বলা অনেক কিছু কথা আমি হয়তো জানি, জানা সত্ত্বেও আমি যদি জীবনে আচার্যকে যদি মাথায় নিয়ে না চলি, যদি আমি আচার্যের কথা যদি না শুনি, তাহলে আমি কিন্তু তা জানা সত্ত্বেও আমি নিজেই কনফিউজ হয়ে যাব যে আমি কোনটা করব, তাই না? এই কারণেই তো তিনি বলতে পারেন আচার্য পরম্পরাটা রাখলেন। কেন রেখেছেন? কিছু না কিছু একটা উদ্দেশ্য তো আছে, তাই না? তার মধ্যে থেকে এইটা একটা কারণ, নাহলে তারও বহু কারণই আছে যে কেন তিনি যে আচার্য পরম্পরা জীবনে রেখেছেন। তো যাই হোক, এখানে তাহলে দেখেন যে আমাদের জীবনে যে নিয়তি বাস্তবে কিন্তু প্রত্যেকের জীবনেই আছে। কেউ কিন্তু ছেড়ে কথা বলবে না। কোনো কর্ম যা আমি করেছি, যেসব কর্ম আমি করেছি আমার জীবনে, তা আজকে হোক, 10 দিন আগে হোক, 10 বছর আগে হোক, কিংবা 100 বছর যত আগে হোক না কেন, সে ফল আমি কিন্তু পাবই। কিন্তু যে ফলটা পেলে বাস্তবে আমার কষ্ট হতে পারে, যেটা পাওয়াটা সাধারণত জীবন বৃদ্ধিতে সাহায্য করে না, তাকে কিন্তু কাটিয়ে ওঠাও যেতে পারে অনেকাংশে। ঠাকুর বলছেন যদি আমি পরমপিতাকে মাথায় নিয়ে চলি, আর সেই যে কর্মফলটা যেটা আমি পেতাম কখন, যখন আমি ওই পথে আরো লেগে থাকতাম,
তখনই না তা আমায় আরও চেপে ধরতো, কিন্তু যখনই আমি সেই পথ থেকে যখন আস্তে আস্তে আমি সরে আসছি, সে আস্তে আস্তে সরাতে কী হচ্ছে না, সে কর্মফলটা কিন্তু ধীরে ধীরে নিচের দিকে এরকম যাচ্ছে। ধরেন এইটা কর্মফল, আর এইখানে আমি ঠিক এইরকমভাবে এগোচ্ছি। এইবারে এই যে এটা এগোচ্ছে আস্তে আস্তে, যখন আমি আমার যে চলার ধরনটা, তাকে নিয়ে যে চলাটা যখন আমি চেঞ্জ করব, আস্তে আস্তে আমার জীবনটা যখন আরও মহাজীবনে যখন আমি নিয়ে যেতে চাইবো, তখন কি হবে, তখন আমার জীবনটা এই যে কর্মফলের সাথে যুক্ত হয়ে ছিল, যেসব কর্মফল আমি হয়তো খুব বেশি করে হয়তো দেখা যাবে আমায় ভোগাতো, তখন আস্তে আস্তে এই যে আমার চেঞ্জেসটা আসছে, এই চেঞ্জেসটা এইরকম করতে করতে কর্মফলটা নিচের দিকে চলে যাচ্ছে, হয়তো অল্প করে তখন আমি পাবো, যেটা একটা বিশাল বড় একটা কিছু ঘটা ছিল এইটুকুর উপর দিয়ে চলে যাবে, তার টের কিন্তু আমি কখনোই হয়তো এত সহজে পাবো না। তা যদি আমার তার প্রতি অগাধ বিশ্বাস থাকে, সে বিশ্বাসের কোনো মানে সীমাই থাকবে না, মানে বিশ্বাসের একদম চরম পর্যায়ে যেখানে মানুষ পৌঁছে যায়, তখনই সে কিন্তু প্রত্যেকটা মুহূর্তে কাটায় কাটায় বুঝতে পারে যে কতটা কমের ভিতর দিয়ে সে যে পার পেয়ে গেল। নাহলে অসম্ভব এইটা ধরা যে এইখানে যে তার দয়া যে কীভাবে কাজ করেছে। আমি হয়তো এরকম হাঁটতে হাঁটতে যাচ্ছি, ধরেন রাস্তা দিয়ে একটা গাড়ি হয়তো পাশ দিয়ে জাস্ট আমায় টাচ করে চলে গেল, হয়তো দেখা যেত আমার কর্মফল অনুযায়ী, কিংবা একটা যে কোনো কারণে হোক না কেন, সবসময় যে কর্মফলেই যে আমার হবে তার কিন্তু কোনো মানে নেই। এই যে কর্মফল, একটা জীবনে যে সবসময় কর্মফলই কাজ করবে এমন কি কোনো মানে আছে? তাহলে নতুন কর্মটা কোথায় যাবে? অর্থাৎ এই জীবনে যে আমি নতুন করছি এটারও কিন্তু একটা প্রভাব পড়ে, আর ওটাই কিন্তু অ্যাকচুয়ালি ব্যালেন্সড হয়ে জীবনটা আমাদের এগোয়। নাহলে জীবনটা একেবারে বলতে পারেন আনস্টেবল হয়ে যেত, তাই না? তো এই কারণেই যখন এই জিনিসটা আসে, সেক্ষেত্রে কী হয়, তখন যে বাস্তবে তাকে তার জীবনে সবচাইতে বেশি করে অনুভব করতে চায়, যখন সে তার জীবনে পরমপিতাকে কাঁটে কাঁটে পালন করতে চায়, তার দয়াটা যখন সে অনুভব করতে পারে, তখন সেইটুকু হয়তো সে একটা গাড়ি হয়তো তাকে টাচ করে চলে গেল, তখন সে ভাববে যে পরমপিতাতে যে কীভাবে রক্ষাটা যে পেলাম, তাই না? তার কারণ বিপদ আসার আগেই কিন্তু মানুষ তার সিগন্যাল পেয়ে যায়। তাই এবারে আমরা অনেকে ভাববো কোথায় ও গাড়িটা ওইরকম চলে গেল, এটা হচ্ছিল জাস্ট একটা ব্যাপার ঘটলো, এখানে ঠাকুরের দয়া কী আছে? আমি এবারে হয়তো এরকম ভাবতে পারি না, ভাবার কী আছে, যে হয়তো পরমিতা সেরকমভাবে বোঝেনি বা হয়তো জীবনে পায়নি, সে হয়তো এরকম কথা বলবে। কিন্তু কেন? সে কি আর জানে যে আমার জীবনের গল্পটা কি? সে তো জানে না। যখন আমার জীবনের ইতিহাসের পাতাগুলি যদি সে এখন খুলে দেখে, হয়তো তার চোখটাই এখন খুলে বেরিয়ে পড়বে, এতটাই হয়তো জীবনটা হয়তো কষ্টকর ছিল, এতটাই আমার হয়তো ভোগাতো, কিন্তু ততটুকু কি আমি আর জানি? কিংবা ধরেন এই যে কর্মফলেই যে আমার সবসময় এরকম হবে তার কোনো মানে নেই, পরিবেশেরও একটা প্রভাব কিন্তু পড়ে। হয়তো পরিবেশ, আমি যেখানে আছি তারও হয়তো একটা ভুল ত্রুটি হতেই পারে, সেক্ষেত্রে যে আমি রক্ষাটা যে পেয়ে গেলাম, তাই না? সে যে রক্ষাটা যে পেলাম তা কিভাবে পেলাম? আমি যদি ওই একটু সাইডে যদি না হাঁটতাম, যদি আমি মাঝ রাস্তায় যদি হাঁটতাম, তাহলে কি হতো? কিংবা ধরেন আমি আর একটুখানি যদি হয়তো দেখা যায় আমি ফুটপাতে হাঁটছি, সেখানে হাঁটে যদি আমি আর একটু রাস্তার উপর যদি উঠে যেতাম, তাহলে তো একেবারেই ঠুকে দিয়ে চলে যেত, তখন আর ওইটুকুট আর থাকতো না, একেবারে বিশাল বড় একটা কাণ্ড ঘটে যেত। তাহলে এরকম বহু ঘটনা আছে, প্রচুর ঘটনা আছে, আর বাস্তবে এসব কিন্তু কোনো মিরাক্কেল না। ঠাকুর বলছেন এই কথাটা, একদিন আচার্যদেব বলছেন যে বিশ্বাস করেন এটা হলো সম্পূর্ণ পরমপিতার যে দয়া আমরা বলে থাকি, এই দয়া মানে কোনো অলৌকিক কোনো ব্যাপার না, এই দয়াটা হলো করার মাধ্যম দিয়েই পাওয়া যায়। আমি কিছু না কিছু করেছি যার ফলে আমি এটা এখন আমি এরকমভাবে রেজাল্টটা পেলাম, ফলটা পেলাম। আমি যদি না করতাম কোন দিক দিয়ে আসতো ফলটা? আমি সেই রাস্তাটাই যদি বন্ধ করে রাখতাম, আমি তো দরজাই খুলিনি, কিভাবে প্রবেশ করাবো ঘরের মধ্যে? বাড়ির মধ্যে লোককে কিভাবে আমি ঢুকতে বলবো? আমি ঘরের দরজাই তো বন্ধ রেখেছি। ঠিক একই রকমভাবে জীবনের এই যে দরজা, এখানে যদি আমি আমার ঠাকুরকে যদি না ঢোকাই, যদি আমার হৃদয়ের এই সিংহাসনে যদি আমি তাকে না বিরাজমান হতে দিলাম, তাহলে আমি আর জীবনে কি করলাম? তাহলে তো আমি তো তাকে বন্ধ করে রেখেছি, আমি তো তাকে আসতে দিচ্ছি না, আর এদিকে বলছি কি না কোথায় তুমি রক্ষা করলে বলে কি লাভ? নিজের ভুলটা তো আগে তো আমায় দেখতে হবে। জ্ঞানী বাস্তবে কাকে বলে? একদিন শ্রী শ্রী ঠাকুরও এই কথা বলেছিলেন, তা জ্ঞানী তাকেই বলে
যে বাস্তবে নিজের ভুলটাকে আগে দেখে, সেই হচ্ছিল জ্ঞানী। এমনকি জ্ঞানী কথা বহু রকমভাবেই তার লক্ষণ পাওয়া যায়। যেমন দেখবেন আমরা অনেক ক্ষেত্রে বলে থাকি উনি খুব জ্ঞানী, হয়তো একটা কিছু দেখে বললাম। ঠাকুর ঠিক একই রকমভাবে আরও একটা দিন বলেছিলেন যে জ্ঞানীর প্রধান যেসব লক্ষণ তার মধ্যে থেকে একটা লক্ষণ হচ্ছে হলো তার সাংঘাতিক শোনার ক্ষমতা আছে। সে যত না বলে তার চাইতে বেশি হয়তো সে লোকেটা শুনবে। তার কারণ সে শুনে শুনে এত নলেজ গ্যাদার করেছে, যার ফলে তার চাইতে আর বিশাল বড় জ্ঞানী কেউ নেই। কিন্তু দেখবেন আমরা বেশিরভাগ জ্ঞানী কাকে বলে থাকি? আমরা বলি কি না, যে ভালো বলছেন, যে ভালো করছেন তিনি বুঝি জ্ঞানী। তা তো মোটেই না। তিনি হতেই পারেন, জ্ঞানী না হওয়ার আবার কিছু নেই। কিন্তু ঠাকুর বলছেন যে জ্ঞানীর মধ্যে এই লক্ষণটাও কিন্তু থাকা চাই যে তিনি যেন শোনেন। আমি যদি কিছু না শুনে আমি যদি সদা বলতে থাকি, করতে থাকি, তাহলে সেক্ষেত্রে কি হয়? সেক্ষেত্রে একটা ওয়ান ওয়ে কমিউনিকেশন একটা হয়ে যায়। একটা ওয়ান ওয়ের যে একটা ব্যাপার, আমিই বলে চলেছি, আমি শুনছিই না, যার ফলে কি হচ্ছে ওই যে জ্ঞান যতটুকু আমার ছিল, যতটুকু আমার আছে, ততটুকুতে আমি থেকে গেছি। আমি যদি শুনতাম, এত জনের শোনা দেখে আমার মধ্যে যা জ্ঞান হতো, আমি কিন্তু সেই রাস্তাটা খোলা রাখিনি। আমি ভেবেছি আমি তো অনেক কিছু জানি, আমিই বলি, এটাই হয়তো আমার ভাবনা, তাই আমি আটকে গেছি সেই জায়গায়, তাই না? তাই এই যে নিয়তি আর এই পুরুষকার, আর একটা ছিল এই ফ্রি উইল। পুরুষকার দেখবেন শ্রী ঠাকুরের একটা বাণীতে একদম শেষে, ঠাকুর ইষ্টভৃতির দেখবেন একটা বাণীতে শেষে ঠাকুর বলছেন যে পুরুষকারে দৈব যোজন তারই ইষ্টভৃতি কয়। অর্থাৎ ওই যে বাণীটা যেটা ঠাকুরের আছে, সেই বাণীতে যদি আমরা দেখি একদম শেষে এইটা আছে, এই পুরুষকারে দৈব যোজন। দৈব যোজনটা যখন আমার পুরুষকারের সাথে আসবে, তখনই কি হয় না, ঠাকুর বাদবাকি যেসব কথা বলেছেন সেই সব কিছুকে নিয়েই কিন্তু বাস্তবে ইষ্টভৃতিটা হয়ে থাকে। আর এই পুরুষকারটা বাস্তবে কি, এই যে ফ্রি উইল, তখন ঠাকুর যে শরৎদাকে বলছিলেন, ঠাকুর তখন দিয়ে বলছেন যে মানুষও তেমনি কিন্তু এই প্রি ডেস্টিনেশনকে অতিক্রম করতে পারে। আর এই প্রি ডেস্টিনেশন বলতে আমি বুঝি যেমন করে যে সীমায়িত হয়ে আছে তাই। আর এক কথা বলতে গেলে এটা কি, এটা ছিল একটা মায়া। এটা হচ্ছিল জাস্ট এক প্রকার একটা মায়া, আমি সেখান থেকে আর বেরোতে পারছি না। এটাও এক প্রকার কর্মফল, তাই না? সব কিছুর সাথে কিন্তু বাস্তবে একটা বলতে পারেন লিঙ্ক প্রত্যেকের সাথে কিন্তু একটা আছে। এবারে ঠাকুর সেটাই জাস্ট ব্রেক করে করে দেখিয়ে দিচ্ছেন। ঠাকুর দিয়ে বলছেন, দেখবেন গীতায় আছে যে মা মে বজে প্রপদ্যন্তে মায়া মেতং তরন্তিতে, অর্থাৎ তিনি ছাড়া উপায় নেই। উইথ অল আওয়ার পেশেন্স অ্যান্ড কমপ্লেক্সেস, অর্থাৎ সমস্ত বৃত্তি প্রবৃত্তি নিয়ে যখন আমি তাতে ইন্টারেস্টেড হতে হবে আমাকে, অর্থাৎ অন্তরাশী, তবেই কি না আমরা মায়ার পারে যেতে পারবো। কারণ একমাত্র তিনিই কিন্তু মায়ার পারে দাঁড়িয়ে আছেন, তার কারণ মায়া তাঁরই সৃষ্ট। কিন্তু এই লিমিটেশনের ঊর্ধ্বে উঠতে গেলে লিমিটেশনের মধ্যে দিয়েই কিন্তু যেতে হবে। একটা লেভেল দেখবেন আমরা যখন গেম খেলে থাকি, বা যদি আমরা ভিডিও গেম যে খেলা বাচ্চারা যে খেলে, দেখবেন এক একটা লেভেল, এক একটা মিশনের পর এক একটা মিশন আসে। এবারে ওই ধরেন 5th মিশন বা 5th লেভেলটাকে রিচ করতে হলে কিন্তু সে ডিরেক্টলি যেতে কিন্তু পারবে না। তাকে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ এরকম পরপর লেভেলগুলোই তাকে কিন্তু ক্রস করতেই হবে, দিলেই কিন্তু ও 5th-এ পৌঁছাবে। 5th-এ ওকে পৌঁছাতে হবে, ওইটার ডেস্টিনেশন মানে এই না যে 1 to 4 যে লেভেলগুলো আছে ওইগুলো সে অ্যাভয়েড করবে, অসম্ভব, পারবে না। ওইটা তাকে ওর ভিতর দিয়েই, সেই স্ট্রাগলের ভিতর দিয়ে ওকে 5th-এ পৌঁছাতে হবে। ঠাকুর বলছেন আমাদের জীবনটাও ঠিক তাই, লিমিটেশনের ঊর্ধ্বে উঠতে গেলে লিমিটেশনের মধ্যে দিয়েই কিন্তু যেতে হবে। ঠিক যেমন গরু যেমন একমাত্র গলার দড়ির সীমার মধ্যে দাঁড়িয়ে কিন্তু গলার যে দড়ি খুলতে পারে, মানুষকেও তেমনি প্রকৃতিদত্ত বৈশিষ্ট্যের উপর দাঁড়িয়ে সেই অনুযায়ী ইষ্টকে অনুসরণ করে ব্রহ্মবোধে উপনীত হতে হয়। তাই অনেক কথাই আছে, অনেক কিছু জানার আছে জীবনে। আমি যতটুকু জানি, যতটুকু বাস্তবে এই জানা আছে, অর্থাৎ যতটুকু মানুষের জানা দরকার, তার এইটুকু আমি জেনেছি কিনা যথেষ্ট কিন্তু
ভাবনার। আমি এই একটু একটু কথা বলছি মানে এই না, এই একটু একটু জানি মানে এই না যে আমি অনেক কিছু জেনে গেছি। এইটা ভাবাটাই কিন্তু ভুল। প্রত্যেক দিন যখন আমরা ঘুম থেকে উঠি সকালবেলা, এটা পারলে আমাদের কিন্তু করা দরকার। এতে কিন্তু আমাদের মনের উপরে কিন্তু তার একটা প্রভাব পড়ে। অর্থাৎ যদি আমরা পারি, দেখবেন এটা নিত্য আমাদের চেষ্টা করা দরকার যে তার কাছে প্রার্থনা করতে হয়, মনের কথাকে জানাতে হয় যে দয়াল, যেন আজকে আমি যা যা করব, এই সব যা কিছু করব, যেন তা তোমাকে খুশি করার জন্য হয়। আজকে আমি সারা দিন ধরে আমি আজকে যেখানে যেখানে যাব, আমার ভিতর থেকে যেন কেবলমাত্র তুমিই যেন প্রকাশিত হও। ঠাকুরও তো জাগ্রতর কথা বলি, করে দেখাই না, ফিল্ডে নেমে করি, দিলে না বোঝা যাবে। বাড়িতে বসে তো অনেক কিছুই করে দেওয়া যেতে পারে, যখনই রাস্তায় নামবো তখনই হাত পা কাঁপে। কেন কাঁপে? তার কারণ তাদের সাথে আমি ফ্রেন্ডলি এখনো হইনি। যখন তাদের সাথে আমি ফ্রেন্ডলি হতে পারবো, তখনই বুঝতে হবে কিছু না কিছু একটা অন্তত পক্ষে একটা শুরু তো করতে পেরেছি জীবনে, তাই না? পৌঁছাই বা না পৌঁছাই, একটা শঙ্খ তো বেজেছে। শঙ্খ বেজেছে মানে ঠিক সেই ধ্বনি কিন্তু কাঁপিয়ে দেবে পুরো বিশ্বকে। ঠাকুর বলছেন, তুমি যদি তোমার জীবনে পরম পিতাকে এইটুকু দাও, এইটুকু যদি তোমার জীবনে এইটুকু সময় যদি বের করে দাও, পরম পিতা তোমায় অফুরন্ত দিয়ে দিতে পারেন। তার পথটাই হচ্ছিল তেমনই। তুমি সেই পথটা যদি প্রশস্ত না করে দাও, তুমি যতটুকু প্রশস্ত করবে, সেই পথের ভিতর দিয়ে তুমি তার দয়াটা অনুভব করতে পারবে। তাই আমাদের জীবনে কিন্তু চাই ওই রকম, এইরকম করেই ভাবা দরকার। আজকে আমি যা যা করছি সব যা কিছু যেন তার জন্য করা হয়, তাকে খুশি করার জন্য আমি করব, এটাই চিন্তা চাই। থট প্রসেসটা এইরকমই হওয়া চাই। আর এইটা যখন জীবনে থাকবে, যখন এইরকমভাবে ভাবনা হবে যে আমি আমার ইষ্টকে খুশি করার জন্য, আমি আমার আচার্যদেবকে খুশি করার জন্য আজকে সারাদিন ধরে যা যা করব, সব যা কিছু তার ভিতর দিয়ে, কিংবা বলতে পারেন তার মতন করে আমি করব, তাহলে আর জীবনে ভয় কিসের, তাই না? তো যাই হোক, আজকের এই ভিডিওটা এবারে আমি এখানেই শেষ করবো। শেষ করার আগে আপনাদের কাছে একটি কথাই বলবো, যদি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দেবেন, সবার ভিতরে শেয়ার করে দেবেন, কেমন লাগলেও নিচে একটি কমেন্টে লিখে জানাবেন। আর যদি চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন প্রেস করে অল করে রাখতে একেবারেই ভুলবেন না, আরও এরকম বিভিন্ন নতুন এবং ইন্টারেস্টিং ভিডিও সবার আগে পাওয়ার জন্য। জয় গুরু, বন্দে পুরুষোত্তম।